এ জীবনে আমি ইলিশ পাতুরি খেয়েছি, কই পাতুরি খেয়েছি, কিন্তু পুঁই পাঙ্গাস পাতুরি কখনো খাইনি। তাই আজ আমি পুঁই পাঙ্গাস পাতুরি বানাবো। ভিডিওটি দেখতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এটাকে এখন লবণ আর লেবুর রস দিয়ে 10 মিনিটের মতন মেখে রাখবো। এখন আমি মশলা তৈরির জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর ধনিয়া। জিরা ধনিয়া আগে দেওয়া যাবে না, তাহলে বেশি পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে, তাই আমি পরেই দিলাম এটা। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে শিলপাটায় বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি লবণ লেবু মাখা মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছ ধুয়ে নিয়েছি, এবার লবণ আর সামান্য হলুদ দিয়ে এটাকে মেখে নেব। এখন মশলাটার মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মেখে নিব। এর মধ্যে সামান্য সরিষার তেল অ্যাড করে দিলাম। মশলা তৈরি হয়ে গেছে, এখানে আমি কয়েকটা পুঁই পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পুঁই পাতার মধ্যে মাছটাকে দিয়ে ফোল্ডিং করে নেব। আমার এখানে পুঁই পাতা খুব কম আছে, তো আমি দুইটা দুইটা করে দিয়ে এটা ফোল্ডিং করছি। আপনারা বেশি করে পুঁই পাতা দিয়ে ফোল্ডিং করে নেবেন, পাতা বেশি দিলে বেশি ভালো হয়। পাতুরি করার জন্য একটু বড় সাইজের পুঁই পাতার দরকার, এতে করে মাছটা ফোল্ডিং করতে বেশি সুবিধা হয়। জীবনের প্রথম পাঙ্গাস পুঁই পাতার পাতুরি করতে যাচ্ছি, জানি না কেমন হবে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে গিয়ে একটি ফলো দিবেন। তো আমি এখানে একটি মাছ নিয়ে নিয়েছি, এটার গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি। একটি মাছ ফোল্ডিং করা হয়ে গেছে, এভাবে বাকিগুলো আমি করে নিব। মাছ রেডি হয়ে গেছে, এখন আমি চুলার কাছে নিয়ে যাচ্ছি ভাজার জন্য। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে সব দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে মাছগুলোকে উল্টিয়ে দিব। লো আছে মাছগুলো ভাজতে হবে, এতে করে শাকটা পুড়ে যাবে না, মাছও ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দেব। এভাবে ঢেকে দিয়ে দিয়ে অল্প আছে ভেজে নিতে হবে, তাহলে শাকটাও পুড়ে যাবে না, মাছটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমার পাতুরি অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার পুঁই পাঙ্গাসের পাতুরি। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, দেখতেও খুব লোভনীয় লাগতেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখন একটা মাছ নিয়ে একটু খেয়ে দেখছি। আগে কখনো আমি এই রেসিপিটি করিনি, আজই প্রথম এই রেসিপিটি তৈরি করলাম। তো এখন আমি এটাকে খেয়ে দেখব কেমন মজা হয়েছে। পাশের বাসার ভাবিকেও দিয়েছিলাম, সে খেয়ে বলছে সেই স্বাদ হয়েছে। তো এখন আমিও এটা ট্রাই করে দেখি কেমন স্বাদ হয়েছে, ভাবি সত্যি বলল কিনা। সত্যি অমৃত, অসাধারণ অসাধারণ। আপনারা এভাবে করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।